1992 সালে, লিখে রেখে দাও, 1992 সালে যখন ওই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, এর কিছুদিন পরে কলকাতা সফর করেছিলেন তৎকালীন বরখাস্ত হওয়া মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির। সকালে ক্যালকাটা ক্লাবে তার প্রেস কনফারেন্স ছিল, পরবর্তীকালে বিকেলে তৎকালীন এসপ্ল্যানেড ইস্টে তার জনসভা ছিল। কল্যাণ সিংকে কেন্দ্র করে স্বভাবতই তৎকালীন বিজেপির একটা ভিড় ইত্যাদি ছিল। কল্যাণ সিং যখন বক্তৃতা করবেন তিনি তখন এসে পৌঁছননি, বিকেল গড়িয়েছে, সামনেটা অনেকটা ফাঁকা জোন করে দিয়েছে পুলিশ, কিন্তু দু একজন বারবার ঢুকে গিয়ে অত্যন্ত বিশৃঙ্খলা তৈরি করছিল এবং শৃঙ্খলা রক্ষার নামেই বিশৃঙ্খলা প্রায় হয়ে যাচ্ছিল। সেই লোকগুলোর হয়তো দোষ নেই, তারা বাকিদের চুপ করাতে যাচ্ছে, করতে গিয়ে সবাই মিলে একটা হয়ে যাচ্ছিল। পরশ দত্তকে জিজ্ঞেস করবেন, এখনো বোধহয় বেঁচে আছে, পরশ দত্ত বেঁচে আছে, ওইখানে দাঁড়িয়ে জেনারেল সেক্রেটারি পরশ দত্ত সকলের সামনে দলের এক প্রভাবশালী নেতাকে ঠাসিয়ে এক চড় মেরে বলেছিলেন একদম সাইডে যাও। আমরা জিজ্ঞেস করেছিলাম, পরেশ দা আপনি একটা প্রকাশ্যে একজন নেতাকে মারলেন? বলে এটা আমার আর আমাদের নেতৃত্ব আর আমার কর্মীর, আমার নেতার সম্পর্ক, আমাদের ওই জায়গাটার শৃঙ্খলাটা রাখার জন্য একটা আমাদের রিয়াকশন হয়েছে, তার সঙ্গে ওকে অপমানের কোনো সম্পর্ক নেই। এখন গতকালও যেটা হয়েছে, ও হাজরায় মার খাওয়ার পর ছেলে মেয়েগুলো এখানে কাতরাচ্ছে, বাইরে এত মিডিয়া এবং এত কর্মী, গাড়ি ঢুকতে পারছে না, মমতা ব্যানার্জি ইনজিওরদেরকে তুলে নিয়ে যাচ্ছে। সেই সময় সামনে যারা পড়ে যাচ্ছে উনি ধাক্কা মেরে, চড় থাপ্পড় মেরে সরিয়ে ক্লিয়ার করছেন যাতে গাড়িটা আসে এবং ইনজিওরদের তোলা। উপাসনাকে যখন মারা হলো, উপাসনাকে যখন টেনে হিচড়ে নামাচ্ছে, তখন তোমার চ্যানেল দেখায় না, আর মমতা ব্যানার্জি নিজের কর্মীকে তখন সরাচ্ছে, সেইটা তোমাদের দেখানো হয়। এটাও তো ঠিক নয়। উপাসনা একটা মেয়ে দাঁড়িয়ে, তাকে ঘিরে দুঃশাসন দুর্যোধনেরা যে তাণ্ডব করেছে সেটা ক সেকেন্ড দেখিয়েছো, আর মমতা দিকটা ক সেকেন্ড দেখিয়েছো।